এসব আবার কি আসলো কলিং যে আরে মা তুমি এত রাতে? আরে বাবা, চলো এদের চলো চল। আরে বসো 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 বসো। মা তুমি আসলে এত রাতে, তুমি ওকে ফোন তো দিতে পারতে তাই না, জানাতে পারতে যে তুমি আসবে। আর বলিস না বাবা, আমি তো বাসে চড়েছি সেই কখন, এত জ্যাম রাস্তায়, গাড়ি তো সামনের দিকে আগাই না। আর তোকে যে আমি ফোন দিব, কিভাবে দিব? আমার মোবাইল তো বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, যা হয়েছে, রাতে তো খাওনি কিছু তাই না? না রে বাবা। আচ্ছা একটা কাজ করি, আমি তোমার বৌমাকে বলছি খাবারটা দিতে, তুমি থাকো ওখানে, ঠিক আছে? তোমার বউকে বলছি। এই শুনছো? এই মনি, মা আসছে, রাতে মনে হয় খেয়ে আসেনি, মানে খাবার দাবার থাকলে একটু উঠে দাও না। কি, তোমার মা এত রাতে এসেছে? তোমার মার কি একটু আক্কেল জ্ঞান নেই? এত রাত্রিবেলা এসে আবার খাবার দাবার খুঁজতেছে। শোনো, আমি রান্না বান্না কিছু করতে পারবো না, খাবার সব শেষ হয়ে গেছে। তোমার যদি এতই খাওয়াইতে মন চায়, তুমি গিয়ে রান্না করে খাওয়াও, যাও। আর শোনো মা, এই, যাও না। কি রে বাবা, কোনো সমস্যা? মা আসলে আমরা রাতে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো, আর তোমার বৌমারও শরীরটা ভালো না। আচ্ছা এখন তো ভাত নেই, ওই মুড়ি বিস্কিট এগুলো দিই আপাতত। না রে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আসলে আমার তেমন কোনো খিদাও নেই। আমাকে একটু শুতে দে, সকালবেলা সবাই মিলে একসাথে নাস্তা করে নিই। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি আমার পাশের রুমটা তোমাকে গোছগাছ করে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সকালে নাস্তা একসাথে করো। আচ্ছা আসো তাহলে রুমে চলো। এসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঈশাদ, তুমি এত রাতে? হ্যাঁ। আর ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। তুই ঈশাদ, তুমি যে এত রাতে আসবে সেটা তো জানতাম না। আমরা অবশ্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমার বোনকে মানে ডেকেছে কিন্তু এখন উঠতে চাচ্ছে না। আচ্ছা খাওয়া দাওয়ার কি অবস্থা, খাওয়া দাওয়া করেছো? না, খাওয়া দাওয়া তো আসলে করিনি, জার্নি করে আসছি তো ভাবছি যে বাসায় এসেই খাবো, কিন্তু আচ্ছা আচ্ছা, মানে সকালেই মানে রাতটা যদি একটু কষ্ট করে থাকো, সকালে একটা নাস্তার ব্যবস্থা করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা তাহলে একটা কাজ করো, ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমার সকাল সকাল অফিস যেতে হবে। ঠিক আছে ভাইয়া, আপনি জানেন। আচ্ছা সকাল দেখা হবে। ওকে। আচ্ছা দেখো, এমনি শুনছো? তোমার ভাই আসছে, তোমার ভাই আসছে। আমি বলছি কি, তোমার বোন একটু অসুস্থ তো, ও এখন উঠতে পারবে না, সকালে আমরা একসাথে নাস্তা করবো এটা বলছি। আর ওকে বলছি যে পাশের রুমটা থাকতে। আমার ভাই এসেছে আর তুমি এসব কথা বলে চলে এসেছো? হ্যাঁ, তোমার না শরীর খারাপ লাগছে, এই জন্য বললাম যে তুমি একটা কাজ করো, তুমি এইভাবে ফ্রেশ ট্রেশ হয়ে রাতে ঘুমাও, সকালে আমরা একসাথে নাস্তা করবো এটা বলছি। শোনো, তুমি এই কথাটা বলে একদম ঠিক কাজ করোনি। আমার ভাই এত রাত্রিবেলায় কেন এসেছে, কোনো বিপদে পড়ে এসেছে নাকি কেন এসেছে তুমি কিচ্ছু জানো না। আমার তো মনে হয় খেয়েও আসেনি, আর তুমি কি ওকে এসব কথা বলে চলে এসেছো? সরো। আরে শোনো শোনো না, ও আমার মা আসলো কোনো খেয়াল নেই, অথচ ভাই যখন আসলো তখন ঠিকই টং করে লাফতে চলে গেল। কি রে ভাই, তুই হঠাৎ করে এত রাতে আমাদের বাসায়? কিছু হয়েছে? আরে না না বোকা, কিছু হয়নি। আমি এসেছিলাম একটা চাকরি ইন্টারভিউর জন্য, মনে হয় চাকরিটা হয়ে যাবে। আর শোন না, আমি কিন্তু তোদের বাসায় 2-3 দিন থাকবো। হ্যাঁ, চাকরিটা হয়ে গেলে আমি তখন কোনো একটা ম্যানেজ করে নিব। ধুর, এখানে তোর আপুর বাসা, তুই তোর আপুর বাসা নাকি অন্য জায়গায় ম্যানেজ করবি? কোথাও যাওয়ার দরকার নেই, তুই এখানেই থাকবি। আচ্ছা তুই কি কিছু খেয়েছিস রাতে? মুখটা একেবারে শুকিয়ে গেছে, আমি শিওর তুই কিচ্ছু খাসনি। শোন, তুই তাহলে বস, আমি গিয়ে তোর জন্য রান্না করছি, ফ্রিজে মাংস রাখা আছে। ঠিক আছে। বেশি কিছু রাঁধতে পারিনি রে ভাই, শুধু
মাংস রান্না করেছি আর ভর্তা রান্না করেছি। এ কি, এত রাতে তুমি এখন আবার উঠে আসলে কেন? তোমার গুণধর ভাই আসলো, কি রান্না করলে এটা দেখার জন্য আসলাম। বেশি কিছু রান্না করতে পারিনি, শুধু মাংস রান্না করেছি আর ভর্তা রান্না করেছি। তুমি আমার গালে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় মারলাম এই জন্য, আমার মা যখন বাসায় আসলো তখন তোকে বললাম যে আমার মা আসছে রান্না কর, ওই বুঝছিলি? তখন তো উঠিস নাই। এখন তোর ভাই যখন আসলো টং করে লাভ দিয়ে একেবারে কি রান্না করছিস? মাংস রান্না করেছিস, ভর্তা রান্না করেছিস, আরো অনেক কিছু রান্না করার দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে তুমি করতে পারো না, তাই তো? হ্যাঁ, কি আমার মার অপরাধ কি ছিল? আমার মা যখন আসছে তখন তো উঠতে পারিস কেন? কি সমস্যা ছিল? হ্যাঁ, তোর ভাই তো যখন আসছে তখন তো ঠিকই লাভ দিয়ে উঠছিস, সমস্যা কি? শোন, এখন এই মুহূর্তে তোর ভাই এই বাড়ির ভাত খাবে না, আমার বাড়ির ভাত তোর ভাই খাবে না। আমার মা যখন এই বাড়িতে খাইতে পারে নাই, তোর ভাইও এই বাড়িতে কিচ্ছু খেতে পারবে না। আর শোন, এই মুহূর্তে তোর ভাইকে নিয়ে তুই এখান থেকে চলে যাবে। কি ব্যাপার মনি, মা হয়ে আসছে? হ্যাঁ রে ভাই। তুই কাজটা একদমই ঠিক করিস নি।